আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আজকে খুব সুন্দর করে কষা করে মাংসটা রান্না করব। বলবেন আমি আমার সুনাম করতেছি, আসলে না, গরুর মাংসটা সবাই খুব ভালোভাবে রান্না করতে পারে মোটামুটি। আর কিন্তু তার সাথে এই চাল রুটি হলো একটা পারফেক্ট কম্বিনেশন। কিন্তু এই চাল রুটিটা বানানো নিয়ে অনেকে অনেক প্যারা খায়, কিন্তু আসলে না, তেমন কিছুই না। এই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন চাল রুটি বানানো তেমন কোনো কঠিন কাজ নয়। যে এখানে আমি প্রথমে গোস্তটা রান্না করে নেব। এই সবাই আমরা যেভাবে মাখিয়ে রান্না করি এভাবে সবচেয়ে ভালো হয়। এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে বাটা, সামান্য কিছু বাদাম বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে এই যে এটা চুলায় বসিয়ে দেব। এখন এই যে অনবরত লাড়তে থাকবো। আর এই যে তেল দিয়ে দিলাম। মাংস থেকে যে পরিমাণ পানিটা বেরোবে সেই পানিটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। যে গোসি রান্না করেন না কেন, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, যত ভালোভাবে মাংসটা কষিয়ে রান্না করবেন তার ফ্লেভারটা তত ভালো হবে। এই যে আগে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নিলাম, এরপর এর মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার পর করতে হবে কি, 80% গোস্তটাকে রান্না করে নিতে হবে। আমি আলু দিব বলে এর জন্য 80% রান্না করে নেব ঢেকে পানি দিয়ে, তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। একটু ঝোল রাখবো আজকে, যেহেতু চালের রুটিতেই খাওয়া হবে এর জন্য। তারপরে এটাকে আবারও ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। এখানে আমাদের চালও ভেজানো হয়েছে। এই যে মাংসটাও কমপ্লিট হয়ে গেল। মূলত আজকে এই চালুটা আমার শাশুড়ি মা রান্না করবে, আমি ওনার থেকে আর কি আজকে বানানোটা শিখবো। এই যে ভালোভাবে পাতিলেতে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে একবারে কম আছে অনেকক্ষণ রেখে দিতে হবে। একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে, জানে এই যে দেখতে হবে যে চালের যে ডোটা এটা সিদ্ধ হয়েছে কিনা, মানে এটা চুলায় সিদ্ধ করতে হবে। এরপর এটা নামিয়ে ভালোভাবে কাইটা খুলে নিতে হবে। হাতে সয়াবিন তেল মেখে যে এভাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা করতেছি, এভাবে সুন্দর করে ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। এটা ডোটা যত ভালো সফট হবে এটা রুটিগুলো তত ভালো সুন্দর হবে। একটু ওই যে রুটি বেলতে গেলে বেলাও সুন্দর হবে, রুটিটা গোল হবে, কিনার দিয়ে ফেটে যাবে না। দেখতে পাচ্ছেন আমাদের রুটিগুলো কত সুন্দর হয়েছে। তারপরে একে একে আমি এই সুন্দরভাবে রুটিগুলোকে ভেজে নেব হালকা হালকা করে, বেশি ভাজা যাবে না, চালের রুটির সাথে সাথে থাকলে ভালো লাগে। আর যদি চালের রুটিটা শক্ত হয়ে যায়, এর জন্য করতে হবে কি যে আপনারা হটপটে রেখে দিবেন, তাহলে রুটিটা গরম গরম খেতে পারবেন। এমন রুটিটা বাতাসে থাকতে যে শক্ত হয়ে যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।